আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে জামালা রহমত। এরপরে তার আশপাশে আমরা মোটামুটি যেগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আরফার ময়দান, যেখানে হজের সময় লাখ লক্ষ লক্ষ হাজী সাহেবরা এখানে অবস্থান করেন। হজের অন্যতম একটি রুকনের মধ্যে অন্যতম ফরজ হচ্ছে আরফার ময়দানে অবস্থান করা। তো আমরা যখন হজের সময় দেখি তখন আমরা এই বিষয়টা দেখতে পাই যে এই জাবরে রহমতের মধ্যে হাজী সাহেবরা উঠে আল্লাহর কাছে দোয়া করেন। এই জাবরে রহমতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। জীবনে মাত্র একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ হজ আদায় করেছিলেন, যেটাকে আমরা বিদায় হজ বলতে পারি, যেহেতু সেই হজে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী ভাষণ দিয়েছিলেন লাখো সাহাবা কেরামের সামনে। তো এখনও পর্যন্ত আমরা যারা এখনও হজ করার আমাদের তৌফিক হয় নাই, আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে পারি যেন আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দান করেন। অন্তত যারা এখনও হজের মতো বড় একটা অ্যামাউন্ট আমরা এখনও পর্যন্ত জোগাড় করতে পারছি না, তারা অন্তত আল্লাহর কাছে দোয়া করা এবং চেষ্টা করা যেন আমরা উমরাটা পরিপূর্ণ করতে পারি। উমরা পরিপূর্ণ করার মধ্য দিয়ে আমাদের ভিতরে যে বিষয়টা কাজ করে সেটা হলো বড় হজ বা ফরজ হজ আদায় করার একটা আগ্রহ তামান্না আমাদের অন্তরে জাগে। তার ধারাবাহিকতায় আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন, তাহলে আমরা ইনশাআল্লাহ বড় হজ করতে পারবো। তবে একটা জিনিস, সেটা হচ্ছে আমরা অন্তর থেকে দিল থেকে আমরা হজের জন্য চেষ্টা করব, উমরার জন্য চেষ্টা করব। এক টাকা 2 টাকা অল্প অল্প করে আমরা একটা আলাদা একটা মাটির ব্যাংক বানাবো, অথবা নির্দিষ্ট একটা জায়গাতে আমরা নির্দিষ্ট একটা পরিমাণ আমরা অর্থ রাখবো, অর্থ যোগান দিব, যেন আমরা ইনশাআল্লাহ যেন আমরা উমরা করতে পারি, হজ করতে পারি। শুধু এই নিয়তে লাখো মুসল্লি এখানে এসে অজরে খান্না করে নিজেদের তামান্নাগুলো আল্লাহ তাআলার দরবারে ওনারা পেশ করেন। তো আমি বিশ্বাস করি আপনারা সকলেই চেষ্টা করবেন, যারা উমরা করেননি এখনও পর্যন্ত, হজ করেননি, তারা সামর্থ্য থাকতে, শক্তি থাকতে, শারীরিক মানসিক বল ঠিক থাকতে, নিজের মতো চলার মতো যখন ক্যাপাসিটি থাকে, তখনই আসলে এই সমস্ত ইবাদতগুলো করা দরকার। কারণ এই সময়টার ইবাদতটা আল্লাহ তাআলার কাছে খুব বেশি কবুল হয়। ওই জন্য আমরা সকলে এই জিনিসটা চেষ্টা করব যেন আমরা উমরা, হজ এগুলো সবগুলো করতে পারি ইনশাআল্লাহ, এবং আল্লাহ তাআলার রসুলের হাবিবের মুহাব্বত যেন আমাদের অন্তরে পরিপূর্ণ হয়ে যায়, সেই চেষ্টা করি ইনশাআল্লাহ। আমি নিজেও আলহামদুলিল্লাহ এই প্রথম এসেছি উমরাতে, যদিও বা সামাজিক কাজের কারণে একটু সমস্যা হয়ে যায়, অনেক সময় সুযোগ থাকলেও আসা হয় না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন এইবারে আসার জন্য উমরাতে। আসলে উমরার অনুভূতি এগুলো প্রকাশ করা অসম্ভব, এগুলো নিজের মুখের ভাষায় কেউ উমরা, হজের, বাইতুল্লাহ, এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববীর যে আছে মুহাব্বত, এগুলো আসলে প্রকাশ করা সম্ভব না, অসম্ভব, সম্পূর্ণ অসম্ভব। এগুলো হচ্ছে সম্পূর্ণ আল্লাহ এবং তার রসুলের সাথে আন্তরিকভাবে যে একটা অভ্যন্তরীণ যে একটা টান এবং ভালোবাসা, সেটা প্রকাশ করা অসম্ভব। আমি চাইবো আমরা সবাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে বেশি থেকে বেশি জিয়ারত করব। এরপরে এরকম যে দর্শনীয় যে স্থানগুলো আছে, জবল রহমান, জবল সুর,
গারে হেরা ইত্যাদি, এগুলোতে আমরা আরফার ময়দান, মুজদালিফা, মিনা যেগুলো আছে আমরা এগুলোতে বেশি থেকে বেশি ইনশাল্লাহ চেষ্টা করব আসার, দোয়া করার। কারণ এগুলো হচ্ছে মাকবুল জায়গা, এগুলো হচ্ছে দোয়া কবুলের জায়গা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, সবাইকে বারবার হজ্জে বাইতুল্লাহ তৌফিক দান করেন, বাইতুল্লাহ উমরা করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।